সাবুর খিচুড়ি রেডি হয়ে গেছে, ঘি দেওয়াও হয়ে গেছে। আমি লাস্ট জিরে আর শুকনো লঙ্কার ফোড়নটা অ্যাড করে দিলাম। গুড মর্নিং। সকাল যদিও আর নেই, প্রায় 12টা বাজতে যাই, কিছু বাকি আছে বলেই গুড মর্নিং উইশ করলাম। আজকে শনিবার, তো কাল থেকে সবাই শিবরাত্রিতে কতটা বাবার মাথায় জল ঢাললেন বলুন। কাল সন্ধ্যাবেলা একটু মন্দিরে গেছিলাম, দেখলাম সবাই লাইন দিয়ে ওয়েট করছে। যদিও আমি শিবরাত্রি করিনি, করার খুব একটা ইচ্ছেও নেই। তার মানে এটা নয় যে ঈশ্বরের প্রতি ভক্তি নেই, অ্যাকচুয়ালি বিশ্বাস আর ভরসাটা নেই, সেটা হারিয়ে গেছে। কিন্তু আজকে মায়ের ইচ্ছেকে সম্মান জানানোর জন্য মা বলেছে আজকে সারাদিন খাওয়া যাবে না। আর খাওয়া যাবে না মানে ভাত টাত খাওয়া যাবে না। চলো ঠিক আছে, ওই বাত নেই, একদিন ভাত না খেলে কিচ্ছু হয় না। তবে জানেন একটা মজার ঘটনা ঘটেছে। কালকে মা বললো আজকে নিরামিষ। আমি বললাম হ্যাঁ নিরামিষ খেতে পারি, তুমি খাবে ঠিক আছে, বাবাকেও কিন্তু নিরামিষ খেতে হবে, তবে আমি নিরামিষ খাবো, নইলে আমি কোনো নিয়ম মানবো না। ভালো করেছি বলুন, কারণ শিবরাত্রিতে জল শুধু যে মেয়েরা দেয় তা তো নয়, ছেলে মেয়ে, সধবা বিধবা, বাচ্চা বাচ্চা মানে যাদের আইবুড়ো তারাও দেয়। তো মা বলেছে আজকে স্ট্রিক্টভাবে নো মাছ। তো এটা একটা মজার ঘটনা আমার জন্য। তো চলুন আর বকবক করবো না, এবার স্নানে যাব, কারণ সকাল থেকে 1 কাপ চা ছাড়া কিচ্ছু খাওয়া হয়নি। স্নান না করলে আজকে মা কিছু খেতেও দেবে না বলেছে। চলুন আজকের ব্লগটা শুরু করছি। মনে হচ্ছে ভালো লাগতে পারে, একটা জোকার জোকার ব্যাপার হবে আজকের ব্লগে। তবে অনেক ধরনের খাবার কিছু বানানো হবে, যেহেতু ভাতটা স্কিপ হবে। সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পারলে কমেন্ট করবেন। নতুন নতুন আরও কয়েকটা বন্ধু অ্যাড হয়েছে, আমি লক্ষ্য করেছি। আপনাদের কমেন্টগুলো ভীষণ ভালো লাগছে। এভাবেই আমার পাশে থাকুন, আমার সঙ্গে থাকুন। 1টা 10 সকাল মানে ওই 11টার দিকে চা খেয়েছি। তারপরে মা তো কিছু খেতে দেয়নি। কখনো দেখেছেন যে শিব ঠাকুর কারোর সঙ্গে বদমাইশি করে? আমার সাথে করেছে। এবার বলুন কি করেছে। কালকে 8টার সময় তো চতুর্দশী পড়েছে, আমি একটু মন্দিরে গেছিলাম মানে বললাম না ভক্তিটা আছে, বিশ্বাস ভরসাটা নেই বলে একজন আমায় বলেছে স্পিরিচুয়াল হতে, যে কিছু করতে হবে না, মন্দিরে গিয়ে একটু বসে থাকবেন, মানুষজন আসবে, প্রণাম করবে, কেউ কেউ মানে যা যা অ্যাক্টিভিটিস করবে এটা জাস্ট নোটিস করবেন। তো সবার কথাই শুনি বলে সেটা ফলো করছি। তো ওখান থেকে ফিরলাম যখন 7:45। তো ফিরে এসে আমি ভাবলাম যে কালকে পরোটা বানানো হয়েছিল, যেটা এখন আবার খাচ্ছি, তো একটু পরোটা খাই করে সেই পরোটা খেতে বসেছি যখন, তখন 8টা, অলরেডি চতুর্দশী পড়ে গেছে। 8টা না 8:30। ওই সময়ে এই হেভি ওয়েট খাবার পর রাত্রে অন্যদিন কিন্তু তাও একটু খিদে পাই, 11টা 11:30 দিকে একটু ভাত খাই। কালকে আমি রীতিমতো মানে অ্যান্টাসিড খেয়েছি যাতে আমার একটু খিদে পেলে আমি ভাত খেতে পারি, কারণ সকালে তো অনেকটা দেরিতে আমি উঠি। কিছুতেই আমার খিদে পেল না, আলটিমেট আমি ভাতটাই খেলাম না। তো আজকে আমার হঠাৎ করে মনে হলো যে চতুর্দশী পড়ে যাওয়ার পর থেকে তো আমি আর ভাত খাইনি, সেটা ইচ্ছাকৃত খাইনি না, সেটা খাবার মতো আমার পেটে কন্ডিশন ছিল না। আর আজকে তো মা বলিয়েছে ভাত খেতে দেবে না, আজকে মায়ের অনারে সেটা রাখবো। তাহলে আলটিমেটলি কি হলো, জেনে নিন শিব ঠাকুর আমার সঙ্গে বদমাইশি করেছে। আমি না যাব বললে কি হবে, আমি কিছু করব না বললে কি হবে, তিনি এটা করিয়ে নিলেন। তো ঠিক আছে, আমারও চ্যালেঞ্জ রইল, বিশ্বাস আর ভরসাটা ফিরিয়ে উনি দেখান। বিশ্বাস হারালে তো বিশ্বাস ফিরে পাওয়া মানুষের ক্ষেত্রেই মুশকিল, সেখানে আমার ঈশ্বর। এটার মধ্যে আছে সাদা আলুর তরকারি। এটা আমার ঠাকুমা বানাতেন এই প্রসেসে, এটা খেতে ভীষণ ভালো হয়। সর্ষের তেলের মধ্যে, তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, তার মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা একটু বেশি করে ফোড়ন দিয়ে, ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর একদম ছোট ছোট কুচি, মানে ওই পোস্তর আলু যেমন ছোট ছোট কুচি কুচি করে কাটা হয় সেরকম দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন। তারপরে জল দিয়ে, নুন যেমন যা দিয়ে, এটাই, হলুদ টলুদ কিচ্ছু লাগে না, দারুণ খেতে হয়।
যারা উপোসের দিনে একটু ঝাল ঝাল খেতে প্রেফার করেন তারা এটা বানিয়ে দেখতে পারেন, কোনো ঝামেলা নেই। আর এর মধ্যে কিন্তু চিনি পড়ে না। সাদা আলু চচ্চড়ি আরেকটা হয় যেটাতে চিনি অল্প একটু দিতে হয়, একটু মিষ্টি মিষ্টি টেন্ডেন্সি থাকে, তো এটাতে কিন্তু সেটা পড়ে না। বিউটিফুল খেতে হয় এটা। তো সাদা আলুর তরকারি, পরোটা আর রসগোল্লা, এটা এখনকার খাবার। এরপরে আবার খাবার বানানো হবে, কি কি বানানো হবে সেটা শেয়ার করব। কি কি খাবার বানানো হবে মা আজকে? সাবুর খিচুড়ি হবে। এই বিশেষত্ব হলো সবাই মুগ ডাল দিয়ে বানায়, আমি অরহর ডাল দিয়ে বানাবো, কারণ মুগ ডালটা আমার সহ্য হয় না, মুগ ডাল আমার গ্যাস হয়ে যায়। ডালিয়ার খিচুড়ি আমি প্রচুরবার বানিয়েছি। আমি সাবুর খিচুড়ি কখনো বানাইনি, তবে সাবুর খিচুড়ি অফিস টিফিনেও মা আমাকে বানিয়ে দিত। সেটা মুগ ডাল দিয়ে হতো, এবার হতো অরহর ডাল দিয়ে। তো ফার্স্ট টাইম আমি আজকে নিজের হাতে বানাবো। ভালো খেতে হয় কিন্তু, আমি অফিসে টিফিনে নিয়ে যেতাম, পেট ভরে খেয়ে নিতাম, আর অনেকক্ষণ থাকে পেটে। যত সবজি দেবে তত ভালো। খাওয়ার পরে না কীরকম একটা ল্যাথার্জি চলে এসেছে, মনে হচ্ছে আরেকবার যদি একটু শুতে পেতাম খুব ভালো হতো। গরম মশলা ফোড়নে দিয়েছি, আর অল্প একটু আলু দিয়ে আগে এটা নাড়াচাড়া করি। অনেকগুলো সবজি দেওয়া হবে, বিট, গাজর, মটরশুঁটি, কুমড়ো, অনেক কিছু আছে। আমার ফ্রিজে বাটা থাকে, লঙ্কা আদা বাটা। শুরুতেই অনেকটা নুন দিয়ে দিয়েছি, টমেটোটাও তুলে দিয়েছি। হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেওয়া হলো, জিরে গুঁড়ো লাগবে মনে হয়। ধনে গুঁড়ো কি মাস্ট? আমি ডালিয়াতে যদিও ধনে দিতাম না। খুব সুন্দর লাগছে দেখতে। একটু সয়াবিন মা আলাদা করে সেদ্ধ করে দিয়েছিল, ওগুলো আমি একটু কেটে কুচি কুচি করে নিয়েছি। ডালটা এখনো সেদ্ধ হয়নি, প্রেসারে দিয়েছি। আর মশলাটার সাথে আরেকবার একটু সয়াবিনটা অ্যাড করেছি, কষিয়ে নিই, দিয়ে আমি এটাকে আপাতত একটু বন্ধ রাখবো। কুমড়োগুলো তো সেদ্ধ হতে সময় লাগে না, হয়ে গেছে সেদ্ধ কুমড়ো। ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে সবজিটা তুলে দিয়েছি। এরপরে এই যে সাবুটা মা অনেকক্ষণ আগে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিল, সেটা দিয়ে দিলাম। মা সাবুর খিচুড়ি দারুণ বানায়। ফার্স্ট টাইম আমি বানাচ্ছি, আমি জানি না মায়ের মতো সেই স্বাদটা খুঁজে পাবো কিনা। আগেও যখন কোনো নিরামিষ দিন বা এরকম পুজো আর্চার দিন হতো, মাকে বলতাম সাবুর খিচুড়ি বানাতে, মানে সেদিন আর অন্য কিছু লাগতোই না, মনে হতো পেট ভরে গেছে পুরো। বাট আজকে আমি বানাচ্ছি, জানি না আদৌ পেট বা মন দুটোর কোনোটাই ভরবে কিনা। সাবুর খিচুড়ি রেডি হয়ে গেছে, ঘি দেওয়া হয়ে গেছে। আমি লাস্ট জিরে আর শুকনো লঙ্কার ফোড়নটা অ্যাড করে দিলাম। সাবুর খিচুড়ি ডান। 2:45 বাজে এখন। আমার মা আজকে যাচ্ছে তাই শুরু করেছে, যাচ্ছে তাই। যত রান্না হচ্ছে আজকে আমাকে দিয়ে করাচ্ছে। সাবু হলো, এরপরে কুমড়ো, এরপর আলুর তরকারি, তারপর আবার লুচি। আজকে মানে আমার রান্না করতে ইচ্ছা করছে না, মা আমাকে দিয়ে ইচ্ছা করে করাচ্ছে। এটা বলছে আমারও তো মাঝে মাঝে রেস্ট দরকার। মা যদি রান্না থেকে রেস্ট নিয়ে নেয় তাহলে বুঝতে পারছে, হাতে হ্যারিকেন বলে একটা কথা হয়। কুমড়োটা করে দিয়ে পালাবো, এই কারণেই রান্নাঘরে ঢুকি না, ঢুকলেই একটার পর একটা করতে দিয়ে দেয়। এখানে কুমড়ো শেষ হলো, এদিকে এবার আবার কি একটা হবে, আলু। আমাকে পাগল করে ছেড়ে দিচ্ছে আজকে। আমি যে কি জম্মে আর রান্নাঘরে ঢুকবো না, জম্মে না, জম্মে না। কি রান্না হচ্ছে আমি জানি না। সর্ষের তেলের মধ্যে কি যেন কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে জিরে বাটা দিয়েছে, নুন দিচ্ছে, আদা বাটা লঙ্কা বাটা, সরি আদা বাটা, লঙ্কা বাটা, নুন, আর কি দেবে কে জানে।
কমিয়ে দিয়েছি, আর কি দেবে দাও। টাইম হচ্ছে প্রায় 6:45 কাছাকাছি। একটু সাবুর খিচুড়ি আর ওই যে আলুর ওটা এটা মায়ের রেসিপি। দেখি তো একটু কেমন হয়েছে খেতে জিনিসটা। নট ব্যাড, ভালো হয়েছে। শুকনো শুকনো জিনিসটা, সাবুটা দেখি। এটাও ভালো হয়েছে। তাও মনে হচ্ছে মা করলে মায়ের হাতের স্বাদটা এর থেকেও বেটার হয়। জানি অনেকেই জানেন, তবে কেউ যদি না জেনে থাকেন বানিয়ে দেখতে পারেন। এটা মুগ ডাল দিয়ে নয়, মা আগেই বললো অরহর ডাল দিয়ে, সেটা দিয়েও কিন্তু খুবই ভালো টেস্ট হয়েছে। মা, তাহলে শিব ঠাকুর আমার সাথে কি করলো মা? বদমাশি করলো? না, কেন বদমাশি করবে? শিব ঠাকুর আমার সাথে দুষ্টু করলো না? না, উনি চেয়েছিলেন ভক্ত আমার কাছে আসছে না, উনি ওনার মতো করে ভক্তের কাছে টেনে এলো। আমি এটুকু বিশ্বাস করি। কেন, কি করেছে কাল থেকে? কাল তো তুই রাত্রে কিছু খেলি না, 8টার সময় টিফিন করলি, করে ওই রয়ে গেলি, বলি রাত্রে কিছু খাবো না। সকাল থেকে ওটা মাথার মধ্যে ঘুরছিল। আমি বলবো না, এক্ষুনি বললি বলে ভাত দাও, ভাত খাবো। তার মানে বুঝতে পারলেন তো আমার মাথায় কিরকম দুষ্টু বুদ্ধি চলে। যখন আমাকে বলছে মা জানো খেয়াল করেছো, আমি খেয়াল করবো না, এটা হয়? মানে ব্যাপারটা হলো, যদি আমার খেয়াল ছিল, কিন্তু আমার পেটে সত্যিই জায়গা ছিল না। পেটে জায়গা থাকলে আমি সত্যিই ভাত খেয়ে নিতাম। চাইলো না, আমার সাথে হলো। চাইলো না যে এত ভক্তি করে এত বছর শিবরাত্রি করেছে। বিয়ের আগে থেকে করি বলো, তখন তো কোথায় কিংসু এসব কেউ অনেক বছর ধরে করে। ওই জন্য এবছরও ঠাকুর চাইলো যে আমি পলিটেকনিকে ভর্তি হওয়ার আগে থেকে করি, এটা আমার মনে আছে, 2009-10 সাল থেকে। তখন পলিটেকনিকের আমি প্রিপারেশন নিচ্ছি। ঠাকুর চাইলো যে ও শিবরাত্রির উপোসটা করুক অন্তত। ঠাকুর তার মতো করে উপোস করিয়ে নিল। বেশ করেছে, আমি তো জল দিইনি, উপোস তো করিয়ে নিয়েছে। না খেয়ে না। এখন বাজে মনে হয় 8:45, প্রায় 9টার কাছাকাছি। 7টার মধ্যে মায়ের লুচি, বেগুন ভাজা, মানে আজকে সারাদিনে যা রান্না ছিল সব মা আমাকে দিয়ে করিয়ে নিয়েছে, সব করে দিয়েছি। এই শাড়িটা জামাই ষষ্ঠীতে জামাই দিয়েছিল, আমি মাকে বলেছি তুলে না রেখে পরবার জন্য, তাই আমি এই যে ফলস বসিয়ে দিয়েছি। সাইডের পিকো তো আলাদা করে পিকো মেশিন নেই, সাইডটা মুড়ে আমি করে দিয়েছি কাজ। এখন এই জায়গাটা হাত দিয়ে পিকোটা সেট করব। এটা মেশিনে করে নিয়ে এসেছিলাম, কিন্তু কি বলে, সুতোটা খুব বাজেভাবে বোঝা যাচ্ছে। এই জায়গাটাতে পিঙ্ক কালারের সুতো দিলে হবে না, সেই কারণটা খুলছি, খুলে এবার হাত দিয়ে এটা করে দেবো। কালকে ফার্স্ট টাইম নিজে হাতে একটা আমি নিজের শাড়িতে ফলস বসিয়েছি। কেমন হয়েছে মা বলো? দারুণ হয়েছে না? ভালো হয়েছে। প্রথমবার করেছি, বোঝা যাচ্ছে না, ওই কারণে মায়ের এটা করে এটা মাকে উপহার দেবো। রাত্রি 11টা, শিবরাত্রির পাল্লাই পড়ে, যদিও শিবরাত্রি উঠে গেছে, বেশ ভালো আজকে খাওয়া দাওয়াটা হলো। উল্টো দিকে হচ্ছে ফেভারিট একটা সিরিয়াল, যেটার এপিসোডের জন্য লাস্ট 10 থেকে 12 দিন ওয়েট করেছি। চলুন ডিনারটা শেষ করি, আজকের মতো টাটা।